আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির টপিক হচ্ছে বর্তমান প্রজন্মের ৫টি ব্যাড হ্যাবিটস বা খারাপ অভ্যাস নিয়ে। এর মধ্যে প্রথম সমস্যাটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো এবং রিলস ভিডিওর প্রতি আসক্তি। তো এটা কেন হচ্ছে যদি প্রশ্ন করি, সাধারণত আমরা যারা দর্শকরা রয়েছি তারা একটা বাউন্ডারির মধ্যে থেকে বা আমাদের পছন্দের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোই দেখার চেষ্টা করি এবং সেগুলোই অ্যালগোরিদম আমাদেরকে সাজেস্ট করে। তো এই পছন্দের কন্টেন্ট স্বাভাবিকভাবে আমরা স্পেন্ড করি। আমরা উদ্দেশ্য নিয়ে যাই যে আমরা কিছু মিনিট স্পেন্ড করব যাতে ডোপামিন রিলিজ হবে বা আমাদের ভালো লাগবে, এর জন্য আমরা কিছু মিনিটের জন্য যাই, হয়তো বা কিছু একটা সময় নির্ধারণ করে যাই। কিন্তু এটার মধ্যে একটা সমস্যা চলে এসেছে। সেই সমস্যাটা কি? বর্তমান সময়ের রিলস বা যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেগুলা এক ধরনের সমস্যা তৈরি করছে। কিভাবে করছে? রিলসের মধ্যে খুবই সংক্ষিপ্ত আকারে একটা মূল বিষয়কে উপস্থাপন করা হয় যে আপনি যদি একটু কিছু সেকেন্ড মিস করেন তাহলে আপনি একটা বিষয় সম্পর্কে অবগত থাকবেন না। আর আপনি এই বিষয়টার প্রতি কিউরিয়াস যে কী হচ্ছে দেখি। যেমন আমার কিছুক্ষণ পর পড়তে যেতে হবে, তো আমি ভাবতেছি যে আমি 5 মিনিটের পরেই মোবাইল অফ করে পড়তে যাব, কিন্তু একটা রিলস স্ক্রল করলো আরেকটা, এই এটা তো দেখতে হবে, না দেখলে হবে না। ও, এর 100 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। ও, এদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি লেগেছে, দেখতে হবে 60 সেকেন্ড, এইভাবে করি। তাহলে এই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়? সমস্যাটা সমাধানের জন্য একটা সিম্পল এবং খুবই সহজ একটা উপায়, সেটা হচ্ছে আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে। আপনি আপনার ইমোশনগুলোকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনি এই সমাধান থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন না, এবং এটা করতে হলে সময় লাগবে। একদিন টার্গেট নিলেন যে আমি আর মোবাইল কম চালাবো, আমার প্রয়োজন ব্যতীত আমি এটা চালাবো না, আমি এটা সৎ ব্যবহার করব। তো ওই মানে ওই এইমটাকে বা ওই গোলটাকে বাস্তবায়ন করতে হলে আপনার অবশ্যই একটা দীর্ঘ সময় লাগবে। বুঝতে পেরেছেন? এই যে আপনার একটা কিউরিসিটি যেটা তৈরি হয় আপনার মনে, যে এটা কি, এরপর কি হলো দেখি, এই ইমোশনটা সমসাময়িক সময়ের জন্য, এটা তো আর সামগ্রিকভাবে আপনাকে উপকৃত করছে না। সুতরাং এই ইমোশনটা, আপনি এটা চিন্তা করবেন যে এটা সমসাময়িক সময়ের জন্য, কিছুক্ষণের জন্য আমার ডোপামিন রিলিজ করবে বা চিপ ডোপামিন রিলিজ করবে, যেটা আমাকে সান্ত্বনা দেয়। সুতরাং ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আপনি করতে চান, আপনার এইটা বর্জন করতে হবে এবং আপনার আপনার ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হবে। এখন আমি কাউকে মানে বেশি না, 15 থেকে 20 মিনিট যদি অবজার্ভ করব বা করি একজন মানুষকে, যে যার হাতে একটা আইসিটি ডিভাইস, সে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছে, কিন্তু আমি 15 মিনিটের জন্য শুধু জাস্ট অবজার্ভ করলাম, আমি শুধু দেখবো সে কখনো কাঁদছে, সে কখনো হাসছে, সে কখনো আবার রেগে যাচ্ছে, সে কখনো আবার মনোযোগ সহকারে কী জানি দেখছে। কিন্তু এটা তো আমাদের বাস্তব জীবন না। আমাদের বাস্তব জীবন হচ্ছে স্বাভাবিকভাবে দুনিয়ারকে সময় দেওয়া বা দুনিয়ার জীবনটাকে পরিচালনা করা। একটা ডিভাইস, সামান্য একটা ছোট ডিভাইসের দিকে আমরা ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি। যে 15 মিনিট জাস্ট অবজার্ভ করবেন, দেখবে সে কখনো হাসছে, মুচকি মুচকি করে, আবার কখনো কাঁদছে, আবার কখনো রাগ রাগ করছে, মানে ইমোশন চেঞ্জ হচ্ছে। এটা তো একটা পাগলামো টাইপের বিষয় না?